পেছনে আসেন। আমরাই থাকবো ক্যাম্পাসে, পুলিশ প্রশাসন জবাব চাই, ক্যাম্পাসে পুলিশ প্রশাসন জবাব চাই। ক্লোজ ডাউন, ক্লোজ ডাউন, ক্লোজ ডাউন, ক্লোজ ডাউন, ক্লোজ ডাউন, ক্লোজ ডাউন। আমাদের আজকে আমাদের ক্যাম্পাসে কর্মসূচি ছিল ক্লোজ ডাউন কর্মসূচি। সেই কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে পালন করতেছিলাম। হঠাৎ দেখি তারা পুলিশ নিয়ে এসে প্রশাসন আমাদের ক্যাম্পাসের মেন গেটে ঢুকে পড়েছে। তারপরে আমরা খবর পাই, আমরা ভিতরে ছিলাম, ফোনের মাধ্যমে খবর পাই এবং ছেলেপেলে আমাদেরকে ডাকে যে ভাইয়া ক্যাম্পাসে পুলিশ ঢুকে পড়েছে। দেখি মানে আমাদের গেটের ভিতরে মেন গেটের পুরো পুলিশ একটা আতঙ্কের নাম আপনারা জানেন। সেই পুলিশ আমাদের ক্যাম্পাসে অনুমতি ছাড়া কেমনে ঢুকলো? কোন শিক্ষার্থী পুলিশ থেকে ভয় করতেছিল, ঢুকতে পারতেছিল না। আমাদের সেকেন্ড গেটও আটকানো ছিল। আমাদের এরকম কোনো কর্মসূচি রাস্তা ব্লকেট নাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছে তার সম্মানিতার্থে আমাদের ভাইয়েরা কর্মসূচি ঘোষণা করেছে ক্যাম্পাস ক্লোজ ডাউন। আগামীকালকে যে আমাদের কর্মসূচিটা ছিল বারাসাত ব্যারিকেডের অংশ হিসাবে মহাখালী সড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি, সেখানে 2:30টা নাগাদ মন্ত্রণালয় থেকে আমাদের প্রতিনিধি দল ডাকা হয়। সেখানে আমাদের 12 বিশিষ্ট একটি প্রতিনিধি দল যায়। মন্ত্রণালয়ে আলোচনার মাধ্যমে তারা আমাদের এটা জানায় যে 3 কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিটি করা হবে। সেই কমিটির যখন অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি আমাদের প্রতিনিধিরা চায়, তখন তারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি দিতে তালবাহানা শুরু করে। তারই ধারাবাহিকতায় কালকে রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা নতুন কর্মসূচি ঘোষণা দেই। সেই কর্মসূচিটা ছিল ক্লোজ ডাউন তিতুমির, অর্থাৎ তিতুমির কলেজে কোনো প্রকার ক্লাস পরীক্ষা চলবে না। এটা অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়। আমরা বিশ্ববিদ্যালয় চাই, এটা আসলে অনেক যৌক্তিকতা আছে। আমাদের তিতুমিরের সার্বিক দিক বিবেচনা করলে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা রাখে। ঢাকা উত্তর সিটির মধ্যে ভৌগোলিক দিক বিবেচনা করে ঢাকা উত্তর সিটির মধ্যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। আপনারা জানেন যে শিক্ষা নিয়ে যে বাণিজ্য, ঢাকা উত্তর সিটির মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দিয়ে ভরপুর, কিন্তু এখানে এই শিক্ষা বাণিজ্য চালানোর জন্য এই উত্তর সিটিতে ভৌগোলিক অবস্থায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় দেওয়া হয় না। আমাদের ক্যাম্পাসে যে সার্বিক দিক বিবেচনা করলে আমাদের প্রশাসনিক অবকাঠামো, যাতায়াত ব্যবস্থা, হল সুবিধা সব দিক দিয়ে বিবেচনা করলে, আমাদের ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট সব দিক দিয়ে বিবেচনা করলে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা রাখে। তিতুমির কলেজে এমনকি ইন্টারমিডিয়েটও নাই, তাহলে একটা কলেজে ইন্টারমিডিয়েট না থাকা সত্ত্বেও এটা কলেজ নাম হয় কেমনে? জি, তারা জানিয়েছে আজকে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যে উপদেষ্টারা আছে তারা একটা ইন্টারনাল মিটিং করে আমাদের আবার প্রতিনিধি দল ডাকবে, তারা ডেকে তাদের সিদ্ধান্ত তারা জানিয়ে দেবে। 12 জনের প্রতিনিধি দল। যদি এই সিদ্ধান্ত না হয় আপনারা যে দাবি দেওয়া, সেক্ষেত্রে আপনারা আপনারা জানেন বিগত 3 মাস থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসতেছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো আশানুরূপ ফল পাই নাই। কিন্তু কালকে যখন মন্ত্রণালয় থেকে জানানো হয় যে আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সহ তারা ইন্টারনাল মিটিং করে আমাদের সিদ্ধান্ত জানাবে, এই সিদ্ধান্ত যদি আমাদের পক্ষে না আসে তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আচ্ছা, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে 1997 সাল থেকে 2024 এই পর্যন্ত 27 বছর ধরে আমরা বলতেছি যে তিতুমির কলেজ একটা বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিক দাবিদার। সেখানে যদি আপনি পলিটিক্যাল ইস্যুর দিকে তাকান, 2005 সালেই তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ হয়, কিন্তু পলিটিক্যাল সিদ্ধান্তের জন্য এটা আটকে গেছে কোনো কারণে। তারপর যদি লক্ষ্য করেন 2008, 2011, 2014, সর্বশেষ 2024 সালে এই আন্দোলন আবার চলমান শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা এটা কি কেন তিতুমির কলেজ কি কেন তিতুমির বিশ্ববিদ্যালয় করা প্রয়োজন, এর যৌক্তিক দাবি দফা বা
রূপরেখা প্রণালী আমরা 94 পেজের ফাইলের মাধ্যমে রাষ্ট্রকে বারংবার হস্তান্তর করে আসছি, বারংবার জানিয়ে আসছি আমাদের সাথে বসুন, কিন্তু আমরা আশানুরূপ ফল পাইনি। এখন আমাদের পরবর্তী সিদ্ধান্ত হবে রাষ্ট্রের সিদ্ধান্তের উপর, ছাত্র জনতার সিদ্ধান্ত এখন তৈরি হবে রাষ্ট্রের সিদ্ধান্তের উপর। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের বারাসাত ব্যারিকেড কর্মসূচি, সড়ক ও রেলপথ যেটা ব্যারিকেড থাকার কথা, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের উপর ভিত্তি করে, তার সিদ্ধান্ত জানার ইচ্ছা পোষণ করে আমরা আজকের দিনটা সেটা কিন্তু বিরত রেখেছি। তার যদি সিদ্ধান্ত আশানুরূপ না হয় তাহলে ছাত্র সমাজই সিদ্ধান্ত দিবে যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে। আজকে সেটা টাইম দেয় না, কিন্তু আজকের ভিতরে সে আমাদের একটা সিদ্ধান্ত জানাবে বা আমাদের প্রতিনিধি দল নিয়ে তাদের আলোচনার অংশ করে আমাদের একটা সিদ্ধান্ত জানানোর কথা। যদি আশানুরূপ সিদ্ধান্ত না আসে বা তারা যদি সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয় তাহলে সেই সিদ্ধান্ত ছাত্র সমাজ নেবে। ধন্যবাদ।